সালামু আলাইকুম। আজকে আমরা ই ভিসা নিয়ে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি। আমাদের অনেক ট্রাভেলার ই ভিসা পাওয়ার পরও এয়ারপোর্টে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে। এরপর আপনার দেখা যাচ্ছে যে আপনি ই ভিসা পাওয়ার পরে এয়ারপোর্ট থেকে রিজেক্ট হয়ে আপনার ফিরে আসা লাগতেছে। এই ক্ষেত্রে আপনার কিছু বিষয় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি উদ্দেশ্য সন্দেহ, আপনি যদি কোনো কারণে আপনি যাচ্ছেন ট্যুরিস্ট ভিসায়, তো এই ক্ষেত্রে আপনার যে কথাবার্তা, আচার আচরণ এবং কি আপনার বডি ল্যাঙ্গুয়েজে যদি কোনো সন্দেহ হয় যে ইমিগ্রেশন অফিসারে আপনি ওইখানে স্থায়ী থাকার সম্ভাবনা আছে, আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে আপনার যেতে আপনার বাধার সম্মুখীন হতে পারেন। সঠিক নথিপত্র যদি আপনার না থাকে, আপনার রাউন্ড ট্রিপ টিকিট, হোটেল বুকিং, যদি ইন্স্যুরেন্স লাগে ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো যদি না থাকে আপনার অবশ্যই আপনাকে বাধার সম্মুখীন হতে পারেন। পর্যাপ্ত ফান্ড আপনার যদি না থাকে, আপনার ক্যাশ ক্রেডিট কার্ডে যদি আপনার পর্যাপ্ত আপনি থাকবেন 10 দিন, এই ক্ষেত্রে আপনার ক্যাশ অথবা ক্রেডিট কার্ড আপনার অ্যাভেলেবেল ফান্ড আছে কিনা, এই বিষয়টা ওরা জাস্টিফাই করে আপনাকে বাধার সম্মুখীন হতে পারেন। সন্দেহজনক আচরণ, আপনার যদি এমন কোনো সন্দেহজনক আচরণের মধ্যে আপনি পড়ে যান, আপনাকে অবশ্যই আপনি বাধার সম্মুখীন হতে পারেন। এই ক্ষেত্রে আপনার যদি ট্রাভেল হিস্টোরি থাকে, ওভারস্টে করার, অন্য কোনো দেশে ওভারস্টে করছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি ওই দেশ থেকে ত্যাগ করছেন, এই বিষয়গুলো দেখার পরে ইমিগ্রেশন অফিসার নর্মালি আপনাকে রিজেক্ট করার ক্ষমতা উনি রাখেন। তো এই ক্ষেত্রে আমরা ই ভিসা নিয়ে বিভিন্ন দেশ নিয়ে কাজ করতেছি। তো যারাই আমাদের সাথে ই ভিসায় ট্রাভেল করতে চাইতেছেন, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ কাতার স্টিকার ভিসা, আমাদের ইজিপ্টের স্টিকার ভিসা, আজারবাইজান, জাপান, রাশিয়া, এই কয়েকটা দেশ নিয়ে আমরা আপাতত কাজ শুরু করছি ইনশাল্লাহ। তো আপনারা যারাই ট্রাভেল করতে ভ্রমণ পিপাসু ভাইদেরকে আমরা দারুণ একটা ছাড়ের মাধ্যমে আমরা ভিসাগুলো করে দেবো ইনশাল্লাহ। আর আমাদের পেজ M2 ভিসা ফ্লাই, এই পেজের সাথে আপনি সংযুক্ত থাকলে পর্যায়ক্রমে আপনি ওয়ার্ক পারমিট, ভিসা, ই ভিসা, স্টিকার ভিসা, এভরিথিং আপনি ইনফরমেশন পাবেন।